পিতা পুত্র পবিত্র আত্মার নামে আমেন। খ্রিস্টে আমার পরম প্রিয়জনেরা, কখনো কখনো আমরা অনুভব করি যে আমাদের কাছে যা কিছু রয়েছে তা খুবই কম, সময়, শক্তি বা সম্পদ। কিন্তু এই ছোট ছেলেটির মতো যদি আমরা আমাদের যা কিছু রয়েছে তা যিশুর হাতে সমর্পণ করি, তবে তিনি তা অনেকের জন্য আশীর্বাদে পরিণত করতে পারেন। খ্রিস্টে আমার পরম প্রিয়জনেরা, আজ এপ্রিল মাসের 17 তারিখ, পুনরুত্থানের দ্বিতীয় সপ্তাহ, শুক্রবার। আর আজকের ডেলি মান্না ঈশ্বরের বাণী প্রতিদিন নেওয়া হয়েছে সাধু যোহন রচিত মঙ্গল সমাচার থেকে 6 অধ্যায় 1 থেকে 15 পদ। এসো আমরা ভক্তিভাবে আজকের এই বাণীটি শুনি। এবার যিশু গ্যালিলিয়া সাগরের অর্থাৎ টাইবেরিয়াস সাগরের ওপারে পাড়ি দিলেন। রোগীদের সুস্থ করে তুলে তিনি যে সমস্ত অলৌকিক নিদর্শন কর্ম সম্পন্ন করেছিলেন তা দেখে বহু লোক তখন তাকে অনুসরণ করে আসছিল। যিশু কাছের পাহাড়টিতে গিয়ে উঠলেন। সেখানে তার শিষ্যদের সঙ্গে তিনি এক জায়গায় বসলেন। তখন ইহুদিদের মহাপর্ব, সেই নিস্তার পর্বের সময় প্রায় এসে গেছে। চোখ তুলে তাকিয়ে যখন যিশু দেখতে পেলেন বহু লোক তার দিকে এগিয়ে আসছে, তখন তিনি ফিলিপকে বললেন, ওই সমস্ত লোকদের খেতে দেওয়ার জন্য আমরা কোত্থেকে রুটি কিনে আনি বলো তো? তিনি ফিলিপকে যাচাই করবার জন্যই এই কথা বললেন, কারণ তিনি এখন কি করবেন তা নিজে ভালোভাবেই জানতেন। ফিলিপ উত্তর দিলেন, প্রত্যেকের হাতে মাত্র এক টুকরো রুটি দিতে গেলেও 200 উপর টাকাতেও কুলাবে না। তখন যিশুর অন্যতম শিষ্য সিমন পিতরের ভাই আন্দ্রিয় যিশুকে বললেন, এখানে একটি ছোট ছেলে আছে, তার হাতে রয়েছে 5খানা যবের রুটি আর 2টি মাছ, কিন্তু এত লোকে ওতে কি বা হবে? যিশু বললেন, লোকদের বসিয়ে দাও। সেখানে প্রচুর ঘাস ছিল। তখন লোকেরা বসে পড়ল। পুরুষের সংখ্যা ছিল 5000-এর মতো। এবার যিশু সেই রুটি কখানা হাতে নিলেন এবং ঈশ্বরকে ধন্যবাদ জানিয়ে যারা বসেছিল তাদের মধ্যে তা বিতরণ করতে লাগলেন। তারপর মাছ নিয়েও তিনি তাই করলেন। তারা যতটা চাইল ততটাই দিলেন। সকালে পেট ভরে খাওয়ার পর তিনি শিষ্যদের বললেন, এখন পড়ে থাকা টুকরোগুলো এক জায়গায় জড়ো করো, কিছু যেন নষ্ট না হয়। তারা তখন সেই মতোই সেগুলো জড়ো করে রাখলেন এবং যবের সেই 5খানা রুটির যে টুকরোগুলো লোকেরা খাওয়ার পর ফেলে রেখেছিল তা দিয়ে তারা 12টি ঝুড়ি ভর্তি করে ফেললেন। যিশুর এই অলৌকিক নিদর্শন কর্ম দেখে উপস্থিত লোকেরা বলে উঠল, উনি নিশ্চয়ই সেই প্রবক্তা, এই জগতে যার আসবার কথা ছিল। যিশু বুঝতে পারলেন যে তারা এক্ষুনি এসে তাকে রাজা করবার জন্য জোর করে নিয়ে যাবে, তাই তিনি সেখান থেকে একলা আবার সরে গেলেন পাহাড়ের আড়ালে। এই হলো প্রভু যিশুর মঙ্গল সমাচার। প্রভু যিশু তোমার মহিমা প্রচারিত হোক। টিফিন বক্স। খ্রিস্টে আমার পরম প্রিয়জনেরা, যিশু যখন সেই 5খানা রুটি আর 2টি মাছ নিয়ে 5000 লোকদের আহার করালেন, সেই ঘটনার মধ্যে যিশু ও তার শিষ্যদের পাশাপাশি আরেকটি গুরুত্বপূর্ণ চরিত্র আড়ালে থেকে এই অলৌকিক ঘটনার জন্য পরোক্ষভাবে দায়ী ছিল। সে হলো সেই ছোট ছেলেটি যার কাছে ছিল সেই 5টি রুটি ও 2টি মাছ। যিশু সেই খাবারগুলো তার কাছ থেকে নিয়ে অসংখ্য মানুষের খিদা মেটালেন। নিঃসন্দেহে আজকের মঙ্গল সমাচারে যিশুর দয়া, তার উদারতা এবং তার ঐশ্বরিক শক্তি স্পষ্টভাবে প্রকাশিত হয়েছে। কিন্তু সেই ছেলেটির সরলতা ও উদারতা, তার টিফিন বক্সটি যিশুকে দেওয়ার মন, এটু আমাদের বিশেষভাবে লক্ষ্য করা উচিত।
প্রথমত, ছেলেটির উপস্থিতি। সাধারণত যারা যিশুর কাছে আসতেন তারা প্রাপ্তবয়স্ক ছিলেন। এই ছোট্ট ছেলেটি হয়তো তার বাবা মার সঙ্গে এসেছিল। আমরা এর বিস্তারিত কিছুই জানি না, তবে একটি বিষয় পরিষ্কার, সে সেখানে উপস্থিত ছিল। সে ছিল সেই ভিড়ের একজন যারা যিশুর কথা শুনতে এসেছিল। হয়তো আরো অনেক ছেলে ছিল, আমরা তা জানি না, কিন্তু এই একটি ছেলেটির উপস্থিতি দেখায় যে ছোটরাও যিশুর প্রতি আকৃষ্ট ছিল। যিশু সবাইকে স্বাগত জানাতেন, ছোট বড় সবাই, কেউ তার কাছ থেকে বঞ্চিত ছিল না। এই ছেলেটি আমাদের জন্য অনুপ্রেরণা। যদি একটি ছোট ছেলে যিশুর কাছে আসতে পারে, তবে আমরা কেন আরো বেশি করে যিশুর কাছে যাব না? দ্বিতীয়ত, ছেলেটির দানের মনোভাব। সাধারণত ছোট ছেলেরা তাদের জিনিস অন্যকে দিতে চায় না, কিন্তু এখানে আমরা দেখি এই ছেলেটির মধ্যে ছিল দেওয়ার মন। সে নিজের কথা চিন্তা করেনি। সে তার টিফিন বক্সটি যিশুকে দিতে প্রস্তুত ছিল। সে চাইলে নিজের জন্য তা রেখে দিতে পারত, কারণ সে হয়তো একজন ছোট ছেলে, তার সবচেয়ে বেশি খাবারের প্রয়োজন ছিল। কিন্তু তার এই দান করার মনোভাবই অলৌকিক ঘটনার পথ খুলে দেয়। অনেক সময় আমরা এতটাই স্বার্থপর হয়ে যাই যে সবকিছু নিজেদের জন্য জমিয়ে রাখি। এখান থেকে আমরা একটি ছোট শিক্ষা পাই। দান অলৌকিক কাজকে সম্ভব করে, কিন্তু স্বার্থপরতা সেই অলৌকিকতার পথে বাধা হয়ে দাঁড়ায়। ছেলেটির বিস্ময়। এই অলৌকিক ঘটনা দেখে সেই ছেলেটির অভিজ্ঞতা কেমন ছিল? তার ছোট টিফিন বক্স থেকে 12টি ভর্তি ঝুড়ি খাবার রয়ে গেল। খ্রিস্ট আমার পরম প্রিয়জনেরা, আজকে পবিত্র মঙ্গল সমাচারে বলা হয়েছে, লোকেরা তৃপ্তির সঙ্গে খাওয়ার পর শিষ্যরা 12টি ঝুড়ি খাবার সংগ্রহ করল, যা অবশিষ্ট ছিল। একজন ছোট ছেলের জন্য এটি নিশ্চয় ছিল এক মহান বিস্ময়ের অভিজ্ঞতা। নিজের চোখের সামনে এমন আশ্চর্য ঘটনা দেখা। 12টি ঝুড়ির কি হলো? সেই 12টি ঝুড়ি কি হলো? যিশু কি সেইগুলো নিজের কাছে রাখলেন, নাকি প্রত্যেক শিষ্যকে একটি করে দিলেন? নিশ্চয় তা নয়। যিশু নিজেই বলেছেন, তোমরা কি খাবে তা নিয়ে চিন্তা করো না। মতি 6:25। অতএব যিশু নিশ্চয় সেই খাবার মানুষের মধ্যে বন্টন করে দিয়েছিলেন, যাতে তারা বাড়িতে নিয়ে যেতে পারে। আর সেই ছেলেটির কি হলো? নিশ্চয় সে তার ছোট টিফিন বক্সটি দিয়েছিল। সে যিশুর কাছ থেকে আরেকটি বড় ঝুড়ি পেয়েছিল। আমরা হয়তো সঠিক উত্তর জানি না, তবে আমরা এই জানি যে যে দেয় সে পায়। আমরা যদি উদার হই, তবে ঈশ্বর আমাদের প্রতি আরো অধিক উদার হবেন। খ্রিস্ট আমার পরম প্রিয়জনেরা, আমাদের প্রত্যেকের জীবনে এই 5টা রুটি ও 2টি মাছ রয়েছে। সেগুলি কি হতে পারে? হয়তো সেগুলি খুবই সামান্য, আমাদের বিশেষ প্রতিভা, নাচ বা গান করার মতো অভিজ্ঞতা বা প্রতিভা, মানুষের প্রতি সহানুভূতি দেখানো, ভালো নেতৃত্ব দেওয়া, ভালো প্রার্থনা করা, মানুষকে সুপরামর্শ দেওয়া, আমাদের ক্ষমতা, সময়, শক্তি বা সম্পদ ইত্যাদি। আমাদের কাছে যা অল্প আছে তা যদি আমরা ভালোবাসা দিয়ে ঈশ্বরকে দিই, তিনি তা আশীর্বাদ করে অনেক মহান কাজ করতে পারেন। ছেলেটির উদারতা এই অলৌকিক ঘটনার দরজা খুলে দিয়েছিল। যেখানে অভাব মনে হয়, সেখানে ঈশ্বর প্রাচুর্য এনে দেয়। এসো আমরা আমাদের যা কিছু রয়েছে এই ছোট ছেলেটির মতো যিশুর হাতে তুলে দিই, আর বিশ্বাস রাখি প্রভু যিশু আমাদের এই সামান্য কিছু দিয়ে তিনি মহান কাজ করবেন, যা হয়তো আমরা কোনোদিন কল্পনাও করতে পারবো না। আর একবার নিজেদের প্রশ্ন করি, আমার 5টা রুটি ও 2টি মাছ কি হতে পারে?
সকলকে জয় যিশু। ঈশ্বর আপনাদের সকলকে আশীর্বাদ করুন।